নড়েও না চড়ে না, পার্বতী ঘুমিয়ে পড়েছে। শুনছিল কে? আবার ধ্যানে মগ্ন হলেন। যেই ধ্যানে মগ্ন হলেন, দেখতে পেলেন কিনা ওই গাছের ডালে ছোট্ট পাখিটা শুনছিল। ত্রিশূল, যাও ওই পাখিটাকে বধ করবে। ত্রিশূলটাকে ছুড়ে দিয়েছে। ত্রিশূলটা অগ্নিচক্র হতে হতে যাচ্ছে। এই নন্দে, এই ফেরেঙ্গে, ওই পাখিটা যেখানে বসবে তোরা বধ করবি। ও গোপন গল্প শুনে নিয়েছে। নন্দী ফিরিঙ্গে ছুটছে। পাখিটা উঠতে উঠতে চিৎকার করে শূন্যের মধ্যে চিৎকার করছে, কে আছো? কে আছো? আমায় বাঁচাও! কে আছো? আমায় বাঁচাও! পাখিরা দেখবেন শূন্যের মধ্যে উঠে গেলে ছোট ছোট জায়গায় না, পায়রা বলুন যাই বলুন, উড়ে গেলে ছোট জায়গায় না, তারা কিন্তু নিচের দিকে দেখলে বড় জিনিস দেখতে পায়। একটা বনের মধ্যে তালপাতা পূর্ণ কুঠির বাঁধা। আপনাদের মতন একটা বাবা আর আপনাদের মতন একটা মা হাঁ করে ঘুমাচ্ছে। আর আপনাদের মতন একটা বাবা চিন্তা করছে, হে দয়াল হরি, হে ঠাকুর, আমার কোনো তো পুত্র সন্তান নাই, তুমি যদি আমার সংসারটাকে আলো করে একটা পুত্র সন্তান দাও। কে সে বাবা? পরাশর মণির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে জন্ম শ্রীকৃষ্ণ দৈপান বেদব্যাস। রাধে রাধে। সেই শ্রীকৃষ্ণ দৈপান বেদব্যাস ভগবানের কাছে চিন্তা করছে, একটা পুত্র রূপে যেন পুত্রকে আমি পাই। সঙ্গে সঙ্গে পাখিটা কি করলেন? উঠতে 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 প্রাণটাকে বাঁচার জন্য ওই মায়ের মুখমণ্ডল দিয়ে বাবা গর্ভের মধ্যে চলে গেলেন। কতদিন ছিল? 16 বৎসর গর্ভ যন্ত্রণা ভোগ করেছে। 16 বৎসর পরে একটা পুত্র রূপে জন্ম নিয়েছে। শ্রীকৃষ্ণ দৈপান বেদব্যাস খড়ি পেতে বললেন কিনা, একটা ছোট্ট পাখি থেকে আমার পুত্রের জন্ম হয়েছে। পাখিটার নাম ছিল সুখ পাখি। আমার পুত্রের নাম দেব সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামী কি করলেন? বড় হয়ে বাবার রচনা করা জিনিস, লিপিবদ্ধ জিনিস ভাগবত, 18টা অধ্যায়, 18,000 শ্লোক, সেই ভাগবতটা বক্ষের মধ্যে করে হরিদ্বারে নৈরাসনে চক্রতীর্থে মুনি ঋষিদেরকে নিয়ে ভাগবত বর্ণনা করছে। আর এদিকে বাবা কলি আগত। তাই কলিকে বলছে, প্রভু ভগবান বললেন কিনা, কলি তুমি সর্বরূপে ওই শ্রমিকমণি আশ্রমে গিয়ে শয়ন করে থাকো, এর ব্যবস্থা আমি করছি। তখন কি করলেন? মহাভারতে বলছে, অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে গর্ভচ্যুত জন্ম হয়েছে মহারাজ পরীক্ষিত। সেই মহারাজ পরীক্ষিত মৃগ শিকার করতে গেছে। প্রখর রৌদ্র তাপ, তৃষ্ণার্থ ক্ষুধার্ত হয়ে শ্রমিকমণি আশ্রমে বলছে, মণিবর আমি তৃষ্ণার্থ, আমি ক্ষুধার্থ, আমায় একটু জল দিন। ও আপনি শুনতে পাচ্ছেন না, আপনি ধ্যানে মগ্ন। ঠিক আছে, আপনাদের ব্যবস্থা করছি। ওই তীরের ফালায় করে ওই সর্পটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে শ্রমিকমণির গলায় পরিয়ে দিয়েছে। শ্রমিকমণির গলায় পরিয়ে দিয়ে অট্টহাসি আসছে। আপনার যখন ধ্যানটা ভেঙে যাবে, আপনি জানতে পারবেন আপনার গলায় মৃত সর্প। এই বলে রাজপ্রাসাদে ফিরে গেছে। যেই রাজপ্রাসাদে ফিরে গেছে, ওই বনের মধ্যে দিয়ে আসছিল মনি ঋষিদেরকে নিয়ে শ্রমিকমণির পুত্র বাবা সিংহী। দেখলেন কি আমার পিতার গলায় কে মৃত সর্প দিয়েছে? এই বনের মধ্যে আমি মনির পুত্র হয়ে সাক্ষী থাকো আকাশ, সাক্ষী থাকো বাতাস, সাক্ষী থাকো বনদেবতা, সাক্ষী থাকুক আমার পিতা, যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে। 7 দিন 7 রাতে তক্ষ দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। শ্রমিকমণির ধ্যানটা ভেঙে গিয়ে বলছে, মূর্খ, অভিশাপ ফিরিয়ে নে। পিতা অভিশাপ তো ফেরানো যাবে না। সাইডে বসেছিল, শুনছিল শ্রমিকমণির একটা শিষ্য ছুটতে মিলিয়ে নিল। মহারাজ পরীক্ষিতের 7 দিন 7 রাত আমাদের আসতে, আমাদের এবার মিলিয়ে নিল বাস্তবের সঙ্গে। বাবা 7 দিন 7 রাত হিসাব করো, 7টা বার, রবি সোম মঙ্গল মধ্যে মৃত্যু হবে। হবে না বাবা? হবে তো মা? ওর অতিবাহিত কিন্তু হবে না।
ওই 7 দিনের মধ্যে 7 দিন 7 রাত, যার দিন তার রাত। আজকের কি বার চলছে এখন? এখানে ভুলটা ধরাবে। হ্যাঁ, এই বাঙালি না, এখনো সোমবার চলছে সূর্য উদয় পর্যন্ত, যার দিন তার রাত, এইটুকুনি জানবেন। আমাদের পুঞ্জিকা হচ্ছে কথা বলে পাঁজি, যার দিন রাত 12টা মানে খ্রিস্টানদের, আমাদের নয়, ঠিক তো বাবা? তাহলে মহাভারত বলছে 7 দিন 7 রাত, হরিবল হরিবল, আমাদেরও 7 দিন 7 রাত। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল। যদি ধৈর্য ধরে বসেন ভালো ভালো কিছু কিছু তত্ত্ব দিয়ে যাব বাস্তবের সঙ্গে। তাহলে মায়েদের ভুল ভাঙলো একটা, তাহলে যার দিন তার রাত চলছে মা, কখনো বলবেন না 12টার পরে, কোনো দিন বলবেন না, হরিবল হরিবল, ভুল সিদ্ধান্ত হবে। জয় রাধে, হরিবল। 7 দিন 7 রাত, এখন সোমবার চলছে, সূর্য উদয় যতক্ষণে উদয় হবে মঙ্গলবার পড়বে না। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। সমীকমণির শিষ্য গিয়ে বলছে, মহারাজ একই আপনি হন্তদন্ত হয়ে এসছেন। বলছে, আপনি তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে যখন জল পাননি, কিছু খেতে পাননি, যখন সর্পটা দিয়েছেন, সমীকমণির পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে 7 দিন 7 রাত দক্ষ দংশনে মৃত্যু হবে। এবার আশপাশে অনেক লোকজন থাকে তো বাবা, বিচার সালিসি হলে কেউ বলছে মহারাজের গদ্দান নেওয়া উচিত, কেউ বলছে শুলে চড়ানো উচিত। একটা রাজামশাই হয়ে একজনা মণিবরের গলা সর্প দিয়েছে, কেউ বলছে যাগ করুন, যজ্ঞ করুন। সমীকমণির শিষ্য বলছে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি তীর্থে তীর্থে ঘুরুন, যেখানে ভাগবত পাঠ হবে সেই ভাগবত শ্রবণ করুন। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, ভগবান এই রাসলীলা করেছিল কেন? সর্বশ্রেষ্ঠ মাধুর্য লীলা, অকৈতব লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা মহারাস লীলা। কেন করেছিল? সত্যযুগে ভগবান ধরাদেবীর কাছে ঋণী হয়েছিল, ভক্তের কাছে। ত্রেতা যুগে ভগবান নাম ছিল, কিন্তু ভক্ত তৈরি করতে পারলেন না, সেখানেও ঋণী হলেন। নিজের মাকে কাঁদালেন, নিজের পিতাকে কাঁদালেন, 14 বৎসরের জন্য বনবাসে চলে গেল। দাপর যুগে নাম ছিল, কিন্তু ঋণী হলেন। সেই ঋণ শোধ করবার জন্য, ভক্ত তৈরি করবার জন্য শ্রীমতী রাধারানীকে নিয়ে, ব্রজগোপীদেরকে নিয়ে রাস মণ্ডপ তৈরি করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। জয় রাধে। যদি ধৈর্য ধরে বসেন, ভগবান কেন গৌর হরি কলিযুগে এসেছে এইখানে বুঝতে পারবে রাসলীলার মধ্যে। হরিবল। শুধু ভক্তকে উদ্ধার করবার জন্য নয়, হরিনাম দেবার জন্য নয়, ভগবান যুগে যুগে ঋণী হয়েছেন, ঋণ শোধ করবার জন্য। অন্তরঙ্গ কৃষ্ণ, বহিরঙ্গ রাধা, দুই তনু গেলেন গৌরা রাধে। চলুন আজকে একটা ভজন গাইব। গাইতে গাইতে আমরা 3টে বর পেয়েছিল, 3টে বরের পরে রাসলীলা হয়েছিল। প্রথম বর পেয়েছিল ত্রেতা যুগে, আর 2টো বর পেয়েছিল দাপর যুগে। তার মধ্যে একটা ভজন গাওয়া হয়ে যাক, অনেকে ঘুমাচ্ছে, সবাই মিলে করে করতে দেবেন। কি বলবেন? কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন। যাব কোথায়? বৃন্দাবনে। মন যদি হয় চাঙ্গা, মেরা পানা পুকুর হয় গঙ্গা, তাই তো বাবা? তাহলে আমরা বৃন্দাবনে বসে আছি, মনটাকে নিয়ে যাব। হরিবল হরিবল। দেহটা তো পড়ে আছে, মনটাকে নিয়ে যাব। কি বলবো গো? জয় রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, ও এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, ও এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে বলে না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। পলক হরি নামের মালা জুড়ে যাবে তিতাপ জ্বালা, ও পলক হরি নামের মালা জুড়ে
যাবে কিতাবে জ্বালা পলক হরি নামের মালা জুড়ে যাবে কিতাবে জ্বালা হরি নামের মালা জুড়ে যাবে কিতাবে জ্বালা ও পলক হরি নামের মালা জুড়ে যাবে কিতাবে জ্বালা সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে বলে না কৃষ্ণের নাম কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে এ নামে বাবা কথা বলে বলে এ নামে খরা হেঁটে চলে ও এলাবে বাবা কথা বলে বলে এলাবে খোড়া হেঁটে চলে ও এ নামে বাবা কথা বলে বলে এ নামে ঘোড়া হেঁটে চলে ও এ নামে বাবা কথা বলে বলে এ নামে খরা হেঁটে চলে ও এলাবে বাবা কথা বলে বলে এলাবে খোড়া হেঁটে চলে সবাই মিলে বাহু তুলে হরিব। সবাই মিলে বাহু তুলে বলো না কৃষ্ণের নাম কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই তোরা চলে 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 মোরা বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন তাই গৌর হরি হরি আমার ভাই তোরা চলে চলে বল চল বৃন্দাবনে যা কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবনের ব্রজগোপী কারা ছিল আমরা জানবো চলুন তেতা যুগে রামচন্দ্র অবতার আসতে তেতা যুগে রামচন্দ্র অবতারে 60,000 বাল্য খিল্ল মনে কেমন করে জন্ম হয়েছে এদের দেবাদিদেব মহাদেবের পার্বতীর বিয়ে হবে এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন পুরোহিত সৃষ্টিকর্তা ব্রহ্মা পুরোহিত বিয়ে হবে এখন বর গেছে কোথায় আস্তে আস্তে সবাইকে নিমন্ত্রিত করেছে কিন্তু একজন করে নিমন্ত্রণ করেনি কে বলুন তো পরম ভক্ত নারদকে নিমন্ত্রণ করেনি নারদ বলছে মামা তুমি নিমন্ত্রণ করনি কি হচ্ছে বিনা নিমন্ত্রণে আমি যাব তুই বলতে ভুল করলে কি আমি যেতে ভুল করবো আসতে আজকের কি করলেন বর যাচ্ছে কি করলে উদয়নাগ থেকে বেল করেছে বাকছালটাকে ধুতি করেছে বিষের পৃষ্ঠে বিষ মানে ষাঁড়ের পৃষ্ঠে করে যাচ্ছে কোথায় যাচ্ছে বিয়ে করতে যাচ্ছে আজ পরে লো বলে পড়ে গেল সারা পড়ে গেল সারা পরে লো বলে পড়ে গেল সারা আজি বরিল বরিল বলে পড়ে গেল সারা তাই না দেখে মামেলকার হইল দিশাহারা তাই না দেখে মামেলকা হইল দিশা তাই না দেখে মামেলকার হইল দিশাহারা ওই না তাই না দেখে মা মেনকা হইল দিশাহারা বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে ওই না আনন্দ ধরে না পরে লো বলে আনন্দ ধরে না বরেল বরেল বলে আনন্দ ধরে না বরেল বরেল বলে বরেল বরেল বলে আনন্দ ধরে না বরেল বরেল বলে আনন্দ ধরে না বরেল বরেল বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে ওই না না আনন্দ ধরে না হরে কৃষ্ণ আপনাদের কাছে এই যে বোঝের ধুলা সময় নেই বলার পরে যদি সময় থাকে বলে দেবো এই যে আপনাদের কাছে যাচ্ছে কালেকশন করতে আপনারা যে যা পারবেন দেবেন তাই গৌর প্রেমানন্দ হরি বল অধারানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয় হরি বল আস্তে বর যখন ছাসনাতলা দাঁড়িয়েছে আর এদিকে পার্বতী এসেছে মালা বদল হবে মালা বদল হয়ে গেল যখন মালা বদল হয়ে গেছে বাবা আস্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা পার্বতী দেখতে শুনতে ভালো পার্বতীর মুখমণ্ডলটা দেখে কামটাকে বালির মধ্যে নিক্ষেপ করেছে কামটাকে যেই বালির মধ্যে নিক্ষেপ করেছে এখন বিয়ে বাড়ি অনেক আত্মীয় লোকজন আছে কি করলে লজ্জায় লজ্জিত হয়ে দক্ষিণ পদটা নিয়ে ওই বালির মধ্যে তুলে দিয়েছে
যেই চাপা দিয়েছে কুমণ্ডলে ছিল জল, সেই জল গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিয়েছে, দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে দিয়ে ভালো করে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে বালিটা ছড়িয়ে দিয়েছে। তার থেকে জন্ম হলো 60,000 বাল্যখিল্যমণি। কত? 60,000 বাল্যখিল্যমণি। সেই 60,000 বাল্যখিল্যমণি সরজ নদীর তীরে তপস্যা করছে ভগবান রামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য। প্রতি মানে কে? ওমা, প্রতি মানে স্বামী, ঠিক, প্রতিরূপে পাওয়ার জন্যে। আর এদিকে রামচন্দ্র সীতাকে 5 মাসের গর্ভবতী, নিন্দামন্দ শুনেছে, সীতাকে অনেক পরীক্ষা করেছে, অগ্নি পরীক্ষা করেছে, তাতেও ভগবানের শান্তি হলো না। ভগবান কি করলেন? বাল্মীকি মুনি আশ্রমে পাঠিয়ে দিয়েছে। হা সীতা বলে কাঁদছে, আর এদের কান্নার আত্মনাত্মা ভগবানের কর্ণের মধ্যে পৌঁছে গেছে। যেই পৌঁছে গেছে ও কথাটা ভুলে গিয়ে এদের কাছে এসে বলছে, মণিবর আপনাদের কিসের ব্যথা, কিসের বেদনা, কিসের আকাঙ্ক্ষা, কিসের দুঃখ, কিসের জ্বালা? বলে কিচ্ছু নয়, এমন আপনাকে আমরা প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছি। ভগবান রামচন্দ্র বললেন, এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমরা ব্রজগোপী হয়ে জন্মগ্রহণ করবে, কৃষ্ণ অবতারে তোমাদের মনোবাসনা পূরণ করব। 3টে স্তরে ভাগ করলেন, 3টে স্তরে। তোমরা সাধনা করে পাবে সাধন সিদ্ধা গোপী হবে, তোমরা নৃত্য করে পাবে তোমাদের নাম হবে নিত্য সিদ্ধা গোপী, আর তোমরা কৃপা করে পাবে তোমাদের নাম হবে কৃপা সিদ্ধা গোপী। তাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। সেই 60,000 বাল্যখিল্যমণি জন্ম নিয়েছে, ব্রজগোপী দেহ ধারণ করেছে। 3টে স্তরে। কে কে? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এদেরকে নিয়েই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের বংশী বটতলায় রাসলীলা করেছিলেন। আরে বল, চলুন আজকের আমরা রাসলীলা থেকে নেব, বস্ত্রহরণ লীলা থেকে নেব। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। ব্রজগোপীরা আসতে একটা বর পেয়ে গেছে, আর 2টো বর আছে, মনে করে রাখবেন বাবা মায়েরা, বাবারা। একটা বর পেয়েছে রামচন্দ্রের কাছে, আর 2টো বর আছে। আসতে এদিকে 1 মাস ধরে কাত্তায়নী ব্রত করেছে, এবার উদযাপন দেবে। কোথায় যাবে? যমুনা তীরে। এই সখী বলো, চল, চলো। এই সখী আজকে আমরা যমুনা তীরে যাবো কাত্তায়নী ব্রত করতে, চল। ধূপ দ্বীপ নৈবেদ্য নিয়েছে। হরি বল হরি বল। আসতে ধূপ দ্বীপ নৈবেদ্য নিয়েছে। গাগরি মানে কলসি, আমরা কলসি বলি, ডাবর বলি, ওরা গাগরি বলে বলি ভাষায়। নিয়েছে, চলেছে কোথায়? যমুনা তীরে ব্রজগোপীরা। দাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল হরি বল। চলো। ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা বাবা যমুনার তীরে এসেছে, বসনগুলো রেখেছে, রেখে দিয়ে বালুকা দিয়ে একটা মূর্তি তৈরি করেছে। যেমন মাটির ঠাকুর তৈরি হয় না, মূর্তি তৈরি করে মা কাত্তায়নীকে রাখছে। মায়েরা উলুধ্বনি দেবেন, সংকেতধ্বনি, বাবার হরিধ্বনি। ওম জয়তাং দেবী চামুণ্ডে জয় ভূত ব্যবহারিণী জয়তে সদগত দেবী কালরাত্রি নমস্তে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কমলাত্রী সাহা সদা নমস্তে কালী কালী মহাকালী কালী ব্যবহারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী মুন্ডমালী নমস্তে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেবী যশোদেহি নমস্তে ওম জটা জূট সমাযুক্তং অধ্যন্তু কেশমসোত্তম অপতি পুষ্পবন্নাভ্যং নবযৌবন সম্পন্নং ঘণ্টং পরসং ব্যাপি চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডরূপাশি চণ্ডিকা অষ্টাবিশক্তিবি জগতাং ধাত্রী ধর্মকমাত্মক্ষতং হে মা কাত্তায়নী মহামায়া জগন্নেশ্বরী নন্দসূত কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে পেতে চাই। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তে ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণহৃদায় চ
জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নম পাপং পাপকর্মহং পামাত্মা ভবসম্ভব তৈমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। হে মা কাত্যায়নী মহামায়ে জগন্নেশ্বরী নন্দসূত কৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে পেতে চাই। মা ও মা জননী। বলব যোগপীগণ, তোমরা আমাকে কিসের জন্য ডেকেছো? বলছে মা, আমরা নন্দসূত কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। তথাস্তু। আগত শারদীয়া পূর্ণিমার চাঁদে পঞ্চম তানে মুরলীর ধ্বনি হবে। সেই ধ্বনি শোভন করে যে যেমন অবস্থায় থাকবে, গৃহকর্ম করবে, তোমরা এই রাস মণ্ডপে ফিরে আসবে। মা নির্মল হয়ে গেলেন। তাহলে কটা বর হলো বাবা? দুটো চলছে, এখন একটা আছে। দেখবেন জমি জায়গা বলুন, বিয়ের বলুন, রেজিস্ট্রেশন কে করে? ম্যাজিস্ট্রেট না যদি বাবা সই করে তাহলে বাবা হবে? তাহলে ম্যাজিস্ট্রেটকে ভগবান কৃষ্ণ। এবার লাস্ট বতু আছে। লাস্ট কার কাছে বর পাবে? হরি বল হরি বল। লাস্ট বর পাবে ভগবান কৃষ্ণের কাছ থেকে। রাধারানী কি? যারা এখনো গোবিন্দর নামে চাঁদা দেননি, আপনারা বাকি আছে, কমিটির কাছে গিয়ে দিয়ে আসবেন। কেন এত বড় অনুষ্ঠানটা, লোক এসছে, লোকের কাছে দেবেন। যে যা পারবেন ভিক্ষা দেবেন। ভিক্ষার ঝুলি নিয়ে এসেছে। হরি বলে যেন শব্দ না যেন হয়, একটু নন 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 দেবেন, ঠিক আছে? যেন শুকনো শুকনো। রাধারানী কি? শ্যামসুন্দর কি? বৃন্দাবন ধাম কি? বৃন্দাবন ধাম কি? হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। তাহলে ম্যাজিস্ট্রেটটাকে ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে একটা দুটো বর হয়ে গেল। এইবার এরা আনন্দতে বাবা আসতে লক্ষ্য করুন, আনন্দতে উলঙ্গিনী হয়ে যাবে। চিত্রপটে দেখেননি? চিত্রপটে দেখেছেন? উলঙ্গিনী হয়ে বসনগুলো তীরের মধ্যে রেখে যমুনার জল, কালো জল তো সঙ্গে সঙ্গে ঝাও দিয়ে পড়েছেন। এই সত্যি, চল আজকে আমরা ডুব ডুব খেলো। চল উলুধ্বনি, শঙ্করধ্বনি, হরিধ্বনি।